চাচার কপাল, চাচারে আল্লাহ এমন তৌফিক দিছে, বাথরুমও টাইলস লাগাইছে চাচা। কত বড় নিয়ামত, আল্লাহর শুকর। ওনার 60 বছর সার্থক, উনি বাথরুমও টাইলস লাগাইছে। আল্লাহর রহমতে ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, এখন উনি এবং ওনার বংশধর টাইলসে পেশাব করে। আল্লাহু আকবার। কপাল চাচা, আপনার কপাল আল্লাহ দিছে আপনার। ওই টাইলসের হিসাব দেয়, বাথরুমে টাইলস হলে কি সিমিয়া, এগুলো নিয়ে মোমেনের হিসাব। কথা বলেন না, এটা নিয়ে মুসলমানের হিসাব। তো আখেরাত 3 ছেলে নামাজ পড়ে, ছেলের বউগুলো পর্দা করে, মেয়েগুলো পর্দা করে। আপনার ঘরে রাত্রে ঘুমায় 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? আপনার ঘরের ফ্যামিলি মেম্বার 6 জন, রবের কোরআন পড়তে পারে কয়জন? বলেন। মুমিন এই হিসাব দেন, মুসলমান এই হিসাব দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বান্দা 40 বছর পরে প্রত্যেক মুমিনের এই দোয়া করা উচিত। দোয়ার মধ্যে একটা, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার বয়স 40 পার হয়ে গেছে, এবার আমার আপনার কাছে ফরিয়াদ, এই পর্যন্ত আপনি আমারে যেই বংশধর দিছেন, আমার এই বংশধরদের ঈমান, আমল, আখিরাত ইসলাহ করে দেন, সংশোধন করে দেন। এটা মুমিনের দোয়া। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, সূরা আহকাফ 26 নম্বর পারায় আছে, আপনি দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আজীবন প্রায় 90 বছরের কাছাকাছি আল্লাহ তাআলার কাছে জীবনে 70টা পরীক্ষা দিছে। তাফসিরে আছে আল্লাহ উনার 70 বার পরীক্ষা নিছেন। 70 বার পরীক্ষার পরে কাবা ঘর আল্লাহ উনারে দিয়ে নির্মাণ করাইছেন। করাইয়া আল্লাহ বলছে, ইব্রাহিম এবার কিছু চাও আমার কাছে, তুমি কিছু বলো, কিছু চাও, দোয়া করো, আমি দেব। তো সেদিনের সেই দোয়ায় 70 বারের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াগুলো করছেন, এর মধ্যে একটা দোয়া, অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ আমার আগত বংশধর কিয়ামত পর্যন্ত যারা আসবে, আল্লাহ আপনি তাদেরকে উম্মতে মুসলিমা, আপনার আনুগত্যওয়ালা আমার বংশধর হিসাবে কবুল করেন। এটা মুমিনের দোয়া, এটা ইমানদারের দোয়া। অতএব আজকে আমার এতটুকুই কথা। আপনাদের কাছে বিনয়ের সাথে আমি অনুরোধ করছি, এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে 30 সেকেন্ড আপনি ভাবেন, আমি যেখানে আছি, জওয়ান কিংবা বুড়ো, কিশোর কিংবা যুবক, হুজুর কিংবা পাবলিক, শিক্ষিত কিংবা মূর্খ, আমরা সবাই যে অবস্থায় আছি, খোদার কসম চিন্তা করলে আমাদের গুনাহ বেশি, আমাদের নেকি কম, আমাদের আখিরাত সামনে। আব্বা ইখতারাবা লিন্নাসি হিসাবুহুম, আল্লাহ বলছে, বান্দা হিসাবের সময় কাছে চলে আসছে রে বান্দা। অহুম ফি গাফলাতিন মুরিদুন, এখনো তুমি গাফলতের মধ্যে আছো। বান্দা নেকি বাড়াও, বান্দা গুনাহ ছাড়ো, বান্দা গুনাহ ছাড়ো, বান্দা গুনাহ ছাড়ো। এবার যদি কোনো বান্দা বলে, নবীর জামানায় কিছু লোক আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তোমার কালেমা তো পড়তে চাই, গ্রহণ করতে চাই, কিন্তু তুমি কি জানো আমাদের গুনাহ কি পরিমাণ? আল্লাহ নবী বললেন, বলো। তো সেই লোকগুলো তাফসীরে কুরতুবিতে আছে, সেই লোকগুলো নবীজিকে বলছে, হে মুহাম্মদ, আমরা শুধু মূর্তি পূজা করেছি, শিরিক করেছি, এতটুকু না রে মুহাম্মদ। আমরা চুরি করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। আমরা জিনা করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। আমরা খুন করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। আমরা নেশা করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। মুহাম্মদ, তুমি আল্লাহকে বলো, জিজ্ঞেস করো, আমাদের মনে হয় এত বেশি পরিমাণ হিসাব ছাড়া গুনাহ আমাদের তিনি মাফ করবে না। আমাদের মনে হচ্ছে, তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি আমাদের এই অগণিত হিসাব ছাড়া এই রাশি রাশি গুনাহ মাফ করবে কিনা, এটা বলো। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে বন্ধুকে জানাইলেন যে আয়াত আমি পড়ছি, 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা, হুজুর বসবে কোথায়? চেয়ারটা দেখ।
আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনায় গুনায় জীবন পূর্ণ করে ফেলেছ, সেটা যত বেশি হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহম থেকে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ আসমান ছোঁয়া গুনাহ, সাগর পরিমাণ গুনাহ, সমুদ্রের ঢেউ পরিমাণ গুনাহ, পাহাড় ছোঁয়া গুনাহ আল্লাহ তাআলা